সালাম ফিরিয়ে নেওয়ার সাথে সাথে মোনাজাত, তারপর আবার মোনাজাত শেষের সাথে সাথে সুন্নতের জন্য দাঁড়িয়ে যাওয়া কতটুকু সহি জানাবেন? এগুলো তো খুবই পুরনো প্রশ্ন, আমরা বহুবার উত্তর দিয়েছি। আমরা যখন সরল পথে উত্তর দিতাম কিংবা অন্যান্য টিভিতে, যেমন ইসলামিক টিভিতে, তো সেটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ হলো সালাম ফেরানোর পরপর 3 বার আস্তাগফিরুল্লাহ পড়া এবং আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, এতটুকু পড়ে মুসল্লিদের দিকে ফেরা এবং ফিরে বাকি দোয়াগুলো একটু কিছুটা উচ্চস্বরে পড়ে ফেলা এবং তার সাথে মুসল্লিরাও পড়বে। এটাই হচ্ছে সুন্নাহ। আপনি সহিহ বুখারী, সহিহ মুসলিম সহ সুনানের গ্রন্থগুলোর কিতাবুস সালাতের মধ্যে আপনি এই দোয়াগুলো পাবেন এবং এই দোয়াগুলো একসাথে পাবেন আপনি হিসনুল মুসলিম নামক একটা ছোট্ট দোয়ার গ্রন্থে, যেটি ডক্টর মোহাম্মদ সাঈদ আল কাহতানি তিনি লিখেছেন। খুবই সুন্দর একটা দোয়ার, অথেন্টিক দোয়ার একটা সংকলন। তো সুতরাং সালাম ফিরিয়ে সাথে সাথে মোনাজাত, এটা সুন্নার খেলাফ, এটা সুন্নার স্পষ্ট খেলাফ। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহগুলোকে বাদ দিয়ে নিজেরা আরেকটা মোনাজাত চালু করেছেন, যে কারণে মুহাক্কিক উলামায়ে কেরামের অনেকেই এটাকে বেদআত বলে অভিহিত করেছেন। আর মোনাজাত শেষে আবার দাঁড়িয়ে যাওয়া, সেটা একটা আথার, ইবনে আব্বাসের একটা আথার আমি দেখলাম কেউ কেউ দলিল দিচ্ছেন, সেটা দেখেছি। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এত হাদিস থাকতে আপনি একটা আথারের প্রতি এত গুরুত্ব দিচ্ছেন কেন? এটা উচিত নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি, যাকে সবার আগে আমরা তাকে মানব, তার সুন্নাহকে মানব, তার সুন্নাহকে ফলো করব। ইভেন তার সুন্নাহর সাথে যদি কোনো সাহাবীর আমলের খেলাফ হয়, কোনো ইমামের আমলের খেলাফ হয়, কোনো ব্যক্তির আমলের খেলাফ হয়, আপনার শাইখের, আপনার প্রিয় মানুষের, প্রিয় ব্যক্তিত্বের আমলের খেলাফ হয়, প্রাধান্য দিতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। এটা মনে রাখতে হবে। রেবেকা, আপনি বলেছেন যে মহিলারা কি একাকী ঘরে উচ্চস্বরে সালাত আদায় করতে পারে? সে উচ্চস্বর যদি তার মাহরাম যারা শুনে, তাতে কি নামাজ হবে? মাহরামদের শোনা জায়েজ আছে, কিন্তু উচ্চস্বরটা এমন উচ্চস্বর হওয়া উচিত নয় যাতে পরপুরুষরা শুনে ফেলে। কারণ মেয়েদের স্বর নিম্নগামী করতেই বলা হয়েছে, অতএব তারা অনুচ্চস্বরে পড়তে পারে। অর্থাৎ যেটা যেমন জোহর আসর সেটা তো নিম্ন স্বরে পড়বে, আর মাগরিব এসে তারা ঘরে অনুচ্চস্বরে পড়তে পারে, অর্থাৎ খুব বেশি উচ্চ নয় যাতে বাইরে যায়। আচ্ছা, আলিফ আঞ্জুম বলেছেন আমাদের দেশে একদিন পরে ঈদ, রমজান পালন করা হয়, একসাথে পালন করলে অসুবিধা কোথায়? এটা নিয়ে আমরা অনেক আলোচনা করেছি। মানে এটা তো আপনার ব্যক্তির সিদ্ধান্ত না, এটা হলো হোল মুসলিম সোসাইটি এবং সোসাইটির যারা ক্রিম ওলামায়ে কেরাম তাদের সিদ্ধান্ত, এবং তাদের মেইন স্ট্রিমের ওলামায়ে কেরাম আমাদেরকে যেদিকে গাইড করবেন, দুটো মতের যে কোনো একটা দিকে আমরা যেতে পারি, কোনো অসুবিধা নেই। এটা আমাদের ইসলামের জন্য এত গুরুত্বপূর্ণ নয় যে যেমন সৌদি আরবে গতকালকে করলো, আমরা আজকে করলাম, এতে বিশাল সমস্যা কোথায়? আগে তো সবসময় সবাই করে আসতো, এখন তো আমরা জানতে পারছি, এখন সম্ভাবনা তৈরি হয়েছে যে পৃথিবীতে যেখানে আগে দেখা যায় আমরা তাদের সাথে করব, সেটা করতে কোনো বাধা নাই, কোনো বাধা নাই। কিন্তু ডিসিশন তো আসতে হবে, ডিসিশন তো আসেনি, বুঝতে পেরেছেন? অতএব মুসলিমরা এই চাঁদ দেখা নিয়ে খালি ঘরে ঘরে ঝগড়া করবে আর গালিগালাজ করবে, এটা কি শোভনীয়? কখনোই শোভনীয় নয়। আমাদের পরস্পর প্রতি শ্রদ্ধাশীল থাকা, এক মুসলিম আরেক মুসলিমকে ভালোবাসা, সমস্ত মুসলিম মেনে একটা সোসাইটিতে, একটা দেশে এক দেহের মতো, এক প্রাণের মতো থাকা, এটাই মুসলিমদের প্রতি নির্দেশ। এই একটা মাসালায় আমরা যদি বিভেদ না করে একমত হয়ে যেতে পারি, সেটা যে মতেই হোক না কেন, তাতে কোনো আসা যায় না। অন্য মতের লোকেরা স্যাক্রিফাইস করবেন, তাহলে তো আমরা সেই সহিহ মুসলিমের সেই হাদিসের উপর আমল করতে পারি, যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাসালুল মুমিনিনা ফি তাওয়াদ্দিহিম ওয়া তারাহুমিহিম ওয়া তাআতুফিহিম কামাসালিল জাসাদিল ওয়াহিদ ইযা ইশতাকা মিনহু উদওয়ুন তাদাআ লাহু সাইরুল জাসাদ বিল হুম্মা ওয়াস সাহার। মুসলিমদের পারস্পরিক সম্প্রীতি, ভালোবাসা, মমতায় দৃষ্টান্ত হলো একটা দেহের মতো। যখন দেহের কোনো একটা অঙ্গ শিকায়ত করে, সে যন্ত্রণা কাতর হয়, অসুস্থ হয়ে যায়, তখন সারা দেহ জ্বর এবং মাথা ব্যথায় সাড়া দেয়। তো সুতরাং আজকে তো সেই সাড়া নাই। আজকে আমরা একে অন্যের মাথা ব্যথা হয়ে যাচ্ছি, একে অন্যকে আমরা অস্থির করে তুলছি। আমরা যদি কোনো দোষ খুঁজে না পাই, তাহলেও বলি যে উনি এ কথা কেন বলে না,
ওই কথা কেন বলে না, অর্থাৎ আপনি আপনার কথাটা উনি কেন বলে না, এভাবে আপনারা চাপিয়ে দিচ্ছেন না। মানুষ যখন সুন্দর ভদ্র জীবনযাপন করে তাকে স্বীকৃতি দেওয়া উচিত, যে ভালো তাকে ভালো বলা উচিত, আর যে মন্দ তাকে সুন্দর নাসিহা করা উচিত, গালিগালাজ না, গালিগালাজ না। এটা আমাদেরকে মনে রাখতে হবে। অতএব ফিকহের যে বিভিন্ন মাসালা আছে সেখানে ইখতিলাফের সুযোগই আছে। দ্বীনের আরও অনেকগুলো এরিয়া আছে যেখানে ইখতিলাফের সুযোগ আছে, স্কোপ আছে। সে ইখতিলাফের উপর ভিত্তি করে আমরা ঝগড়া করব, এটা সঙ্গত নয়। বরং দ্বীন এসেছে আমাদের কাছে তার সমস্ত প্রোগ্রাম নিয়ে, তার সমস্ত আবেদন নিয়ে, তার সমস্ত ইবাদত নিয়ে, যাতে আমরা একটাই মুসলিম উম্মাহ হই, যাতে আমরা এক দেহ এক প্রাণ হয়ে যাই। আসুন সেদিকে আসি। আচ্ছা, আমার জন্য দোয়া করবেন যেন পরিপূর্ণ দিনদার জীবনযাপন করতে পারি। অবশ্যই ভাই, আল্লাহ আপনাকে দিনদার জীবনযাপন করার তৌফিক দান করুন, দিনদার সুন্দর আখলাকি জীবনযাপন করার তৌফিক দান করুন। শুধু আপনাকে না, আমাদের সবাইকে, আমাদের সবাইকে।